الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناه بالبر والبحر ورزقناهم من طيبات وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أشق عن أمتي لأمرتهم بالسواك من كل صلاة الحديث শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের, যিনি আজকের দিনে শুধু আমাদেরকেই নয় সারা বিশ্বের বুকে যারা আমরা ইসলাম ধর্মে জন্ম নিয়েছি এই জুমার দিনে সকলকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই ছোট্ট একটি বাক্যে তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু আমিন আল্লাহ মরুদুল্লাহ কাইনামদার তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের মধ্যে একটি সূরা বানী ইসরাইলের একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমরা অবগত আছি। সেটা কি? গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম রোগ সম্পর্কে, বালা মুসিবত সম্পর্কে, অসুস্থতা সম্পর্কে এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত সম্পর্কে। আজকেও সেই বিষয়ের উপরে অটল থেকে আনুষঙ্গিক কয়েকটি কথা বলে আজকের খুতবায়তি ঘটাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বেদান ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা ইতিপূর্বে গত জুমায় শুনেছি রোগের কাফারা, রোগীকে দেখতে যাওয়ার ফজিলত। একটি হাদিস আপনাদের সামনে বলি, হাদিসের শুধু তর্জমাটা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা গত সপ্তাহের একটা পাঠের একটি হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বর্ণনা করেন তিনি নিজেই। তিনি কি বলছেন?
যে আমার দেখা মতে আমার জীবদ্দ অবস্থাতে আমি যতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসুস্থ অবস্থায় দেখেছি, আমার জীবদ্দ অবস্থায় আর কাউকে দেখিনি। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে একটু করি। গত সপ্তাহে আলোচনা এটাও করেছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের, সেই দিকে যাচ্ছি না। তবে এই ঘটনার সাথে এই হাদিসের সাথে আইয়ুব আলাইহিস সালামের অনেকটাই সম্পর্ক রয়েছে, অনেকটাই মিল রয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় বলছেন মুফাসসিরগণ, আমাদের সমাজে, আমাদের গ্রাম্য অঞ্চলে যখন আমরা দেখতে পাই কোনো মানুষকে রোগান্তে আক্রান্ত হয়, অসুস্থ হয়, রোগী হয়ে যায়, তখন আমাদের একটা খারাপ মন্তব্য থাকে। পৃথিবীর বুকে যে আমরা অসুস্থতায় পড়ে যাই, তখন আমাদের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ খারাপ মন্তব্য করে, বলে এই যে লোকটা হয়তো অনেক পাপী ছিল, লোকটা হয়তো অনেক সুফি সাপ্পা ছিল, পরেশগার ছিল, বা দুনিয়ার বুকে অনেক পাপ করেছে বলে তাকে রোগ আক্রান্ত হয়েছে। আবারও কিছু সংখ্যক লোক এও বলে, যদি কোনো ভালো মানুষকে রোগ আক্রান্ত হয়, যদি কোনো হাজি সাহেব, মৌলভী সাহেব, আপনার ইমানদার ব্যক্তিকে রোগে আক্রান্ত হয়, তখন আমাদের মতন কিছু মানুষ সমাজের মধ্যে রয়েছে, অমুক হাজি সাহেব এই অন্যায়টা করেছিল বলে আজকে তাকে অসুস্থতা ভোগ করতে হচ্ছে, অমুক মৌলভী সাহেব শুনেছি অনেক ভালো, অনেক পরেশগার, তবুও কেন তাকে এই রোগটা হলো। আপনাকে বলতে চাই, ওই সব মানুষকে বলতে যাই যারা এই সব ধারণা আমরা করি, হাজি সাহেব হোক, মৌলভী সাহেব হোক, পীর সাহেব হোক, আর যেই হোক না কেন, অসুখ হলে যারা আমরা এইসব মন্তব্য করি, ওই সমস্ত মানুষকে বলতে চাই, যদি এই হয় যে ভালো মানুষকে রোগ হবে না, তাহলে আমরা তো নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা। আমাদের পূর্বে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে আগমন হয়েছিলেন। এই পৃথিবীর বুকে তারও আগে অনেক নবীগণ পৃথিবীর বুকে প্রেরণ হয়েছিলেন, এই দুনিয়ার বুকে এসেছিলেন। তাহলে আপনাকে বলি, তাদেরকে অসুখগুলো, রোগ ব্যাধিগুলো কেন হয়েছিল? আপনাকে আরেকটি কথা বলি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কিনা এই পৃথিবীর বুকে একটা নিষ্পাপ শিশুর মতন, অর্থাৎ মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটার যেমন কোনো ভুল নেই, কোনো পাপ নেই, কোনো গুনাহ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তার কোনো গুনাহও হয়নি, পাপ কিছুই হয়নি। অথচ আপনি দেখুন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আমার জীবদ্দ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অসুস্থতায় দেখেছি যা অন্য মানুষকে দেখিনি। আমাদের ব্রেন ওয়াশ করতে হবে, আমাদের মন মস্তিষ্ককে পরিবর্তন করতে হবে। অসুস্থ পড়লেই যে মানুষটা খারাপ, অসুস্থ হলেই যে লোকটা জেনাকার, ব্যভিচার, আপনার কিনা অন্যায় কাজ করে, এ কথা মোটেও আদৌ সত্য কথা নয়। যাই হোক, বলছিলাম, এই পৃথিবীর বুকে আমরা চলতে গিয়ে আমাদের অনেক রোগান্তে আক্রান্ত হয়, অসুস্থতায় পড়ি। তার মধ্যে কিছু সংখ্যক আছে যারা আমরা জাদুবিদ্যা বলে বিশ্বাস করি। আমাদের সমাজে অনেক আপনার কিনা মানুষ রয়েছে যারা আমরা জাদুকে কেউ বিশ্বাস করে, কেউ অবিশ্বাস করে। কিন্তু আপনাকে বলতে চাই,
জাদুবিদ্যা যেটা হচ্ছে সেটা অবশ্যই বিশ্বাসের যোগ্য। কেননা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ জাদুর মাধ্যমে, জাদু করার মাধ্যমে তাকে রোগে আক্রান্ত হতে হয়েছিল, তাকেও জাদু করেছিল। তাহলে জাদুবিদ্যা এগুলো সব সত্য ঘটনা, এগুলো সত্য কথা, এর বিকল্প কথা নেই। এবার আপনাকে বলি, সেই জাদুবিদ্যা হতে আমাদের পরিত্রাণ কি করে আমরা পাব, আমাদের পরিত্রাণ কি করে আসবে, মনোবিদ্যা, মনোরোগ, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা পরিত্রাণ কি করে পাব, একটু আপনাকে বলি মনোরোগ সম্পর্কে, মনের রোগ সম্পর্কে আপনাকে বলি। মনের যে রোগ আজকে আমাদের সমাজে দেখা যায়, অনেক মানুষ আছে যারা ভয় ভীতিতে পৃথিবীর বুকে চলাফেরা করে, যারা কিনা ভয় ভীতিতে এই দুনিয়ার বুকে চলাফেরা করে। আমরা তাকে আখ্যায়িত করি এই মানুষটার আপনার কিনা নার্ভের প্রবলেম রয়েছে, এই মানুষটার কিনা আপনার নার্ভের দোষ রয়েছে বলে তাকে পার্থিব জীবনে ভয় ভীতিতে দুনিয়ার বুকে জীবন কাটাচ্ছে। এটা কি সত্য কথা? আপনাকে বলি, মনোরোগ কাকে বলে, মনোরোগ সম্পর্কে একটু আপনাকে ধারণা দিই। ধরে নেন আমি অন্য মানুষকে দেখে ভয় করি, অন্য মানুষকে দেখলেই সে যদি রাগ করে, সে যদি কোনো মারধর করে, আমাকে ভয় লাগে, মানেই আপনাকে জেনে নিতে হবে আমার মনোরোগ আমার কাছে এসে উপস্থিত হয়েছে। আমার কোনো নার্ভের পরিবর্তন নেই, আমার কোনো নার্ভের আপনার প্রবলেম নেই। অবশ্যই এই মনোরোগ আমাকে ছুঁয়ে গেছে বলেই আমাকে মানুষকে দেখে ভয় লাগে, মানুষের রাগকে দেখে ভয় লাগে, মানুষের অত্যাচারকে দেখে ভয় লাগে। প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি রেদানের ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মনোরোগ সম্পর্কে এর চিকিৎসাও বলে গেছেন। এর যে কি করে চিকিৎসা করতে হয়, এর যে কি করে নিয়ম কানুন রয়েছে কোরআন ও হাদিস থেকে, সেই চিকিৎসা আপনাকে বলবো ইনশাআল্লাহ আজিজ। প্রথমে আমরা আলোচনা করে নিই জাদুবিদ্যা কি করে হয়, জাদুবিদ্যা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আজকে আমাদের মধ্যে রয়েছে। আপনাকে বলি, আমরা যখন বাড়ির ভিতরে খেতে বসি, খাওয়া দাওয়া শুরু করি, এটা আমাদের একটা সিম্পল কথা যে আমরা খাওয়া দাওয়া করি। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে আমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি না, অর্থাৎ বিসমিল্লাহ বলতে ভুলে যাই, আর ভুলে যাওয়ার পরেও আমরা খাওয়া দাওয়াকে শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা আকাল আহাদা লিয়াযকুরু ইসমাল্লাহ, যখন তোমরা খেতে বসবে, যখন তোমরা পৃথিবীর বুকে খেতে বসবে, লিয়াযকুরু ইসমাল্লাহ, ওই খেতে বসার পূর্বে যদি তোমাদের বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম না থাকে, তাহলে আকালা মাউস শয়তান, অর্থাৎ ওই খাবারের সাথে শয়তান আপনার সাথে বসে বসে খাদ্য খেতে শুরু করে। অদৃশ্য কথা, এটা আপনি দেখতে পান না, কিন্তু আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলে গেছেন, আমাকে বলে গেছেন যে যখন তোমরা খেতে বসবে তখন কি করো, লিয়াযকুরু ইসমাল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম নাও। যদি না নাও আকালা মাউস শয়তান, তাহলে শয়তান তোমার কাছে বসে বসে খাবে। এবং আপনাকে বলি, ওই খাবারের মধ্যে আপনার জাদুবিদ্যা হতে পারে, যেটা আজ থেকে নিয়ে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুবিদ্যার মাধ্যমে আমরা সকলে জানি বিষ মিশিয়ে খাইয়েছিল, তাকে সে খেয়েছিলেন। তাহলে যে আপনি যদি সে আল্লাহর নাম নিয়ে সেই খাবারটা শুরু করেন। আরেকটি হাদিস আপনাকে বলি, ইজা দাখালা বাইতি, যখন কোনো ব্যক্তি তাদের ঘরে প্রবেশ করে, তাদের বাড়িতে প্রবেশ করে, তখন যদি না বলে আসসালামু আলাইকুম, তখন শয়তানেরা বলে, হে আমার শয়তানের দলবল, তোমরা শুনে নাও, এই বাড়িটা হচ্ছে আমাদের থাকার স্থান, এই বাড়িতে হচ্ছে আমাদের থাকার স্থান, এইটাই হচ্ছে আমরা থাকবো, এখানে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করে থাকবো। ওজন্যই আজকে আমাদের সমাজে দেখবেন বাড়ি ঘরে অনেক মহিলারা, অনেক ছেলেরা কি করে,
ভয়ে ভীতু হয়ে হঠাৎ বলে অমুক কিছু দেখলাম, হঠাৎ বলে কি একটা ছায়া দেখলাম। এটা হাদিসের ব্যাখ্যায় বলছে যে যখন ওই বাড়িতে আপনি সালাম দিয়ে ঢুকবেন, শয়তান সেখান থেকে তালা মেরে চলে আসে, এটা আমার থাকার স্থান নয়। অর্থাৎ জাদুবিদ্যা বলুন, কারণ বদ নজর বলুন, যে কোনোই নজর বলুন না কেন, আপনার আল্লাহর নাম আপনাকে নিতেই হবে। দোয়া এমন একটা আপনার কিনা ওষুধ, দোয়া এমন একটা ওষুধ যা পৃথিবীর কোনো ওষুধ কাজে লাগবে না। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এত শেফা করে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনি কিনা বাড়ি থেকে বের হচ্ছেন, দোয়া বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনার সমস্ত কিছু জাদুবিদ্যা থেকে নির্মল, আপনার কোনো সমস্যা নেই। আমরা যে পায়খানা করতে যাই, এই পায়খানার শুরুতেই আমরা দেখতে পাই অনেক মানুষ দোয়াকে ভূক্ষেপ করে না, কিন্তু আমরা কি করি, একটা ছোট্ট দোয়া রয়েছে, সেই দোয়াটা বললেই আমরা ডাইরেক্ট শয়তানের কাছ থেকে আমরা পানা চেয়ে নিলাম। আল্লাহর মারফতে শয়তানকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ছোট্ট একটি দোয়া আমরা অনেক মানুষ বলি না। অনেকে আপনারা শুনে রেখেছেন যে এই পায়খানাতে গিয়ে অনেক মানুষের মৃত্যু হয়ে যায়। কি করে? ওই সমস্ত জিন মারদুদ শয়তানে তাকে চক্রে পড়ে, যারা দোয়া দুরুজ করে না তারা সেই চক্রতে পড়ে তাকে শেষ করে দিতে তারা বাধ্য করে। তাহলে আমাদের এই দোয়া এমন একটি ঔষধ, এমন একটি আমাদের শেফা, যা বলার শেষ সীমানা নেই। এই দোয়া সম্পর্কে অনেক হাদিস ও কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে যে দোয়া তুমি যেখানেই যাও, যে কোনো কাজ করো না কেন, পৃথিবীর বুকে যখন দোয়া পড়ে দেবে, তোমার আর পৃথিবীতে কোনো চিন্তা নেই, কোনো জাদুবিদ্যা বদনজর কিছুই আর কাজ করতে পারবে না। তাহলে আমাদের উচিত হবে যে যে কোনো কাজ করার শুরুতে আল্লাহর নাম নেওয়া। যদি আল্লাহর নাম নিই তাহলে আমাদের টেনশন মুক্ত হয়ে গেলাম, আমাদের বদনজর বলুন, জাদুবিদ্যা বলুন, কিছুই কাজে লাগবে না, কারো কিছুই কাজে লাগবে না। এবার আসি মেশক সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم লাউলা আন উম্মতি লাআমারুম বিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি আমার উম্মতের ওপরে ভারী মনে না করতাম, আমি যদি আমার উম্মতের ওপরে ভারী মনে না করতাম, তাহলে কি করতাম, ফাআমারাহুল্লাহু বিসওয়াক, প্রত্যেকটা নামাজে তাদেরকে আমি মিসওয়াক করার অনুমতি দিতাম। তাদেরকে মিন কুল্লি সলাতিন, অর্থাৎ প্রত্যেক নামাজে তাদেরকে কি বলতাম, আমি মিসওয়াক, মানে আমরা যে দাঁতন বলি, এই দাঁতন করার আমি হুকুম দিতাম। কিন্তু আমার উম্মতের উপরে এটা ভারী হয়ে যাবে বলে আমি তাদেরকে হুকুমটা দিই। এবার আপনাকে বলি, আজ থেকে নিয়ে 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন মিসওয়াক সম্পর্কে, দাঁতন সম্পর্কে। এই দাঁতন করলে, এই মিসওয়াক করলে আপনার লাভ কি হবে আমাদেরকে জানতে হবে। আজ থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন, নিশ্চয়ই সেটার মধ্যে কোনো না কোনো উপকার, কোনো না কোনো রোগ রোগান্তর, অসুস্থতার আপনার ওষুধ ঢুকে আছে, এটা অবশ্যই। আপনাকে বলি, বর্তমানে বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে, যখন কোনো ব্যক্তি মিসওয়াক করে অর্থাৎ দাঁতন করে, তার মধ্যে বেশ কিছু রোগ সেখান থেকে দূর হয়ে চলে যায়। তার মধ্যে 1 নম্বর, আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষের দেখবেন আপনার বয়স হলেও কি না হলেও কি তাদের দাঁতের সমস্যা হয় না? আপনি ওর ইতিহাস শুনবেন, দাঁতন সে ভালো মতন করে না, দাঁতন সে ভালো মতন করে না বলে তার দাঁতের সমস্যাগুলো দেখা দেয়। আপনার দাঁতের যদি আমরা দাঁতন করি তাহলে আমাদের উপকারটা কী হবে? সর্বপ্রথম যে উপকার সেটা হচ্ছে আমাদের দাঁতের যে ক্যালসিয়াম, বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে যদি একটা মানুষ নিয়মিতভাবে প্রত্যেক দিন দাঁতন করে, মিসওয়াক করে, তাহলে তার দাঁতের ক্যালসিয়ামটা বেড়ে যাবে। এবং কি হবে?
এই দাঁতের যে গুঁড়া রয়েছে, আমাদের দাঁত একটু বয়স হলেই আজকের যুগে মানুষের দাঁত লড়তে শুরু করে দেয়। বর্তমান বিজ্ঞানী বলছে যে যদি মানুষ নিয়মিতভাবে দাঁতন করে, মিশক করে, তাহলে তার দাঁতের গুড়ালিগুলো শক্ত হয়ে যায়। এবং কি হয়, যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে দাঁতন করে তাহলে কি হবে, তার ব্রেন, মস্তিষ্ক আপনার কিনা বৃদ্ধি পায়, আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই সব উপকারগুলো আজকে বৈজ্ঞানিকেরা প্রমাণ করছে। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আর আজ বর্তমান যুগে বৈজ্ঞানিকরা প্রমাণ করছে এই উপকারগুলো হবে। আর আরেকটি কি উপকার হবে, যে আমাদের এবাদতে, যারা আমরা এবাদতে মশগুল থাকি, এই এবাদতে আমাদের শান্তি প্রশান্তি লাভ হবে। আজকে আমাদের দুঃখের বিষয়, না বললেও নয়, অনেক মানুষ এরকম আমরা নামাজি রয়েছি যার মুখের কাছে যেতেই লজ্জাবোধ হয়, যার মুখের কাছে যেতেই আপনার নোংরা বোধ হয়, ঘৃণা মনে হয়, তার মুখের এতটা দুর্গন্ধ। আজকে আমাদের সমাজে দেখা যায়, অনেক মানুষকে দেখা যায় আমরা নামাজ পড়তে আসি কিন্তু মিশক করি না। অনেক মানুষকে দেখা যায় নামাজ পড়তে আসি এমনি ওযু করে, আপনার কি করলাম, উজু করে নামাজ পড়তে চলে এলাম। ওর যে রাতের মুখের যে পচনি, এই পচনিটা আজকে আমরা বের করলাম না। তাহলে আপনার দাঁতের সমস্যা হবে না তো কি হবে? এমনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যখন কোনো ব্যক্তি ফজরের সালাতের জন্য উঠবে তখন যেন সে উজু করার পূর্বে কি করে নেয়, তার হাত দুটোকে সুন্দর করে ধৌত করে নেয়। এটা এই নয়, নামাজ না পড়লে যখন আপনারা কিনা নামাজ উঠবেন ঘুম থেকে, তখন আপনি কোনো বালতিতে, পানির বালতি যেটা পানিটা খায়, ওই বালতিতে হাত দেবেন না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না জানি তোমার হাত রাতে কোন অবস্থায় কোথায় যে থেকেছে তুমি কিন্তু সেটা জানো না। তাহলে যে হাতের জীবাণুগুলো রয়েছে, আজকে আপনি সকালে উঠে যেই বালতিতে পানি আসে, পানি খাই, ওই যে একটা বালতিতে পানি নিয়ে এলো খাওয়ার জন্য, আর আপনি ওই বালতিতে হাত চুবড়ে দিলেন, তারপরে সে খেলো, কত ক্ষতি সে সমাজের মধ্যে ফেলাবে। তাই সাবধান, আমাদেরকে সচেতন হতে হবে। যেটা নবী বলেছেন এর মধ্যে শেফা আছেই, আর আছেই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন। তো যাই বলছিলাম, আমরা যারা মিশক করি না, যাদের নামাজি মুসল্লি মানুষ, তাদেরকে কঠোরভাবে বলতে চাই, অনেক মানুষ আমরা মিশক দাঁতন ফজরের সময় এমনি ফ্যাল করে দু কুল্লা পানি নিয়ে ফেলে দিয়ে আমরা উজু করতে, ওই মানুষের কাছে দাঁড়ানোটাই কষ্টকর হয়ে যায়, মুখের এত দুর্গন্ধ বেরোয়। দাঁতন মিশক এতটাই আপনার ইসলামের শরীয়তের মধ্যে গুরুত্ব রয়েছে, যেটা আল্লাহর নবী আমাদের উপরে ভারী হবে বলে আমাদেরকে কোনো চাপাচাপি দেয়নি। তাহলে কতটা গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবার আসি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে দাঁতন করা তৌফিক দান। এবার আসি খাওয়া দাওয়া সম্পর্কে সংক্ষেপে কিছু বলি। আজকে আমাদের সমাজে যে রোগ বালা মুসিবতগুলো, আমাদের রোগ ব্যাধিগুলো আছে, এগুলো কেন আছে? এগুলো আমাদেরকে পয়েন্ট করতে হবে যে এই রোগ বালা মুসিবতগুলো আমাদের কাছে কেন আছে, এগুলো আপনাকে নোট করতে হবে। ইমাম কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পৃথিবীর বুকে মানুষকে রোগ বালা মুসিবত, পেটের যে রোগ, এই রোগগুলো হয় মূলত 80% মানুষকে খাবারের দোষে। খাবার নিয়মিত না খাওয়ায়, খাবার আপনার অসম্পূর্ণ থাকায় আপনার এই রোগ বালা মুসিবতগুলো আপনার কাছে গ্রাস করে। পেট থেকে নিয়ে আপনার সুগার থেকে নিয়ে আপনার যে কোনো রোগ বলুন, ইমাম কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বললেন 80% মানে খাবার থেকেই রোগগুলো রয়েছে। এবার আমাদেরকে দেখতে হবে যে খাবার কেন বললেন খাবারের কথা। আজকে আমরা খাবার যেগুলো খাই, আমরা বিষ এগুলো পরের কথা, আমরা নিয়মিত খাবারের কথা বলি আগে। আমরা তো আজ খাবার অযৌক্তিকর খাবার আমরা খাচ্ছি, আনসিজনের মাল, আমরা সিজনের মাল আনসিজনে খাচ্ছি, এগুলো তো আমাদের অহরহ। কিন্তু নিয়মিত খাবার আমাদের সমাজে আজকে আমাদের মধ্যে নেই।
আজকে আমাদের মধ্যে নিয়মিত খাবার নেই বলে আমার পেটের ব্যথা, নিয়মিত খাবার নেই বলে আজকে আমাকে সুগার, নিয়মিত খাবার নেই বলে আজকে আমার অ্যালার্জি, নিয়মিত খাবার নেই বলে আজকে আপনার কিনা যত রকমের অসুখ। আপনাকে একটা কথা বলে দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র সুন্নাত যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন, কেবলমাত্র একটি মাত্র সুন্নাত, আপনার জীবন পরিবর্তন হবেই হবে, এটা গ্যারেন্টি কথা। কি সুন্নাত? শুধুমাত্র খাবারের সুন্নাতটা। নিয়মিতভাবে খাবার আপনাকে আমাকে করতে হবে। কিছু হাদিস আমি নোট করেছি, আপনাদের সামনে বলবো। যেমন আমরা কি করি, অনেক মানুষ খাবার খায়, অনেক খাবার খেতে 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 পেট লোড। অনেক মানুষকে দেখতে পাবেন যে খাবার খাওয়ার পরে এত খাবারের চাপ দিয়ে দেয় যে পানিটুকুনও খেতে পারে না। আছে না নাই? অনেক মানুষ আমাদের সমাজে আছে যে খাবার এতটাই খায় যে পানিটুকুনও সে খেতে পারে না। তো ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু, শুধু তরজমা গেলা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদের এক পেটে খায়। যারা মুমিন হবে, যারা আল্লাহর কথা মোতাবেক পৃথিবীতে চলে, তারা কেবলমাত্র একটি পেটে খাবে। এবং যারা কাফের, যারা বেঈমান, তারা খাবে 7টি পেটে। এবার আপনি হিসাব করুন, আপনি কয়টা পেটে খান? আপনি পেট লোড করে খান, আপনি বস্তা ভরে খান, না বস্তা আজর করেই খান? আপনি চিন্তা করুন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তাদের একটা পেটে খাবে। আমাদের এখানে একটা কথা আমরা বলি, আমাদের সমাজে একটা আমরা প্রচলন আছে যে আমরা হাদিস থেকে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3 ভাগের 1 ভাগ খাও। হাদিস কিন্তু এটা না। আমরা যে হাদিসটাকে বলি তোমরা 3 ভাগের 1 ভাগ, হাদিস কিন্তু এটা বলছে না। বুখারী শরীফের রওয়ায়েতে যেটা আছে যে মানুষকে খাবার খেতে হবে কতটুক, মানুষকে খাবার খেতে হবে তার শির দ্বারা খাড়া হওয়া পর্যন্ত, সে যে চলতে পারে ওই মোতাবেক খাবার খেতে হবে। সর্বোচ্চ বেশি খাবার কখন খেতে হবে? সুলুসাই তোয়াম, পেটকে 3 ভাগ করতে হবে। সর্বোচ্চ খাবার আপনি 3 ভাগের 1 ভাগ নয়, সর্বোচ্চ খাবার 3 ভাগের 1 ভাগ। বেশি খেলে তো আপনি বেশি খেয়ে নিলেন। ওই যে সুলুসাই তোয়াম, 3 ভাগের যে 1 ভাগ রয়েছে, সেই 1 ভাগ সবচাইতে বেশি অতটা আপনি খেতে পারেন। আর কি হবে যে 3টা ভাগ পেটে রয়েছে, অসুলুসাই সারাব, এবং একটি ভাগ রয়েছে যেটা পানির জন্য রাখতে হবে আপনাকে, অসুলুসাই নাফস, এবং 3 নম্বর ভাগ যেটা রয়েছে সেটা আপনাকে, যে আমরা শ্বাস নিই, এই শ্বাসের জন্য অর্থাৎ নাফসের জন্য আপনাকে রাখতে হবে। তাহলে আমরা যে ভাবি যে 3 ভাগে 1 ভাগ খেলাম, না, আপনাকে অতটুক পরিমাণ খেতে হবে যতটুক পরিমাণ খেলে আপনি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবেন। আর বেশি কতটুক খাবেন? 3 ভাগের 1 ভাগ, ওটাই আপনার শেষ। ওর বেশি, যেটা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও খাননি। এবার কিছু কথা শর্ট করে কয়েকটা হাদিস আপনাদেরকে বলে দিই যে আমাদের সমাজে আমরা কি করি, অনেক মানুষ রয়েছে যে আমরা হিলান দিয়ে খাই। অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সাল্লাম লা আকুলু মুত্তাকিআন, তোমরা হিলান দিয়ে খেও না। কেন হিলান দিয়ে খেবে না? আমাদের তো একটা রিজন, উদ্দেশ্য থাকবে যে আমরা হিলান দিয়ে কেন খাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাক্যাতে বলছেন যে হিলান দিয়ে খেলে তোমাদের মারাত্মক কিছু রোগ তোমাদের মধ্যে আসবে। যেমন মস্তিষ্কের ব্যাধি, ব্রেন শর্ট। আজকে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যে ব্রেন খারাপ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওই ব্রেনের রোগ তোমাদের মধ্যে আসবে, এবং চক্ষু রোগ, চোখে কম দেখতে পাওয়া, এবং কীভাবে জিহ্বা গলার রোগ, এবং কীভাবে ফুসফুসের রোগ। আমরা যে হিলান দিয়ে যদি খাই, এই সমস্ত রোগগুলো আমাদেরকে কি করবে? গ্রাস করবে। হৃদরোগ, চক্ষু রোগ, উচ্চ রক্তপাত, তারপরে আপনার কিনা আমরা যেটা আমাদের রেগুলারিটি অসুখ, সুগার, এগুলো সব রোগে আমাদেরকে গ্রাস করবে। এটা কে বলছেন? এটা হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফ 5 নম্বর খণ্ড, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নাম্বার আপনাকে বলে দিই 5397 নম্বর হাদিস,
এই হাদিসে বলা হয়েছে তোমরা হেলান দিয়ে খেও না। কেন? হেলান দিয়ে খেতে গেলে অনেক রোগ রয়েছে যেটা তোমাদের মধ্যে রয়ে যাবে। যেরকম আপনাকে বললাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা হেলান দিয়ে যদি খাই আমাদের রোগ ব্যাধিগুলো কেন হয়, কিসের জন্য আমাদেরকে আসে। এবং আরেকটি হাদিস আমাদের ছোট্ট করে বলি, এই যে আমরা শ্বাস প্রশ্বাস যে আমরা পানি খাই, পানি 3 শ্বাসে আমরা কেন খাবো? 3 শ্বাসে এই জন্য খাবো যে আমরা যখন পানিগুলো খাবো তখন যে একটা নালী রয়েছে, আমরা যদি এক শ্বাসে, এটা কিন্তু সব উপকারিতা রয়েছে, আপনাদেরকে এমনি বলে দিচ্ছি, এক শ্বাসে যদি আমরা খাই তাহলে এক শ্বাসে যখন আমি শ্বাস নিব তখন আপনার পানি কিন্তু মস্তিষ্কে উঠে যাওয়ার ভয় রয়েছে। আর যখনই মস্তিষ্কে আপনার পানি উঠে যাবে তখনই গলা এবার যে আমাদের ফুলনিটা, ওই ফুলনিটা আমাদের অনেক রোগ হয়, ফুলনি ওই রোগটা হতে সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সকল রোগ ব্যাধি থেকে পরিত্রাণ দেয়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, সকল আমিন। এখান থেকে আজকের খুতবা ঈদে ঘরালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।